রাজ্যের ছাত্রছাত্রীদের বৈদিক বিকাশের লক্ষ্যে কাজ চলছে স্টেট অলিম্পিয়াড ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত রাজ্যব্যাপী পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়ে গেল মালদায়। রবিবার মালদা টাউন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এছাড়া উপস্থিত ছিলেন স্টেট অলিম্পিয়াড ফাউন্ডেশনের চেয়ারম্যান বিক্রম সরকার, সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস সহ আরও অনেকেই। সংস্থার চেয়ারম্যান জানান, এবছর তারা রাজ্যব্যাপী মোট 1210 জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করছেন। এর মধ্যে স্টেট চ্যাম্পিয়ন রয়েছেন 10 জন এবং ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন রয়েছেন 10 জন। আজকে স্টেট অলিম্পিয়াডের 6ষ্ঠতম পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। এবারে আমরা টোটাল রাজ্যব্যাপী 1210 জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করলাম। এর মধ্যে আমরা 4 জনকে চ্যাম্পিয়ন ট্রফি এবং ক্যাশ অ্যাওয়ার্ড দিলাম। পাশাপাশি তারা মেডেল, ট্রফি এবং অন্যান্য উপহারস্বরূপ তারা পেয়েছে। টোটাল 8,878 জন পরীক্ষার্থী ছিল, তার মধ্যে 7,335 জন পাস করেছে, 83% পাস করেছে। তো আমি আশা রাখব আগামীতে আরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে, তাদের যে মেধা সেটা তারা প্রকাশ করবে এবং শুধু মেধা নয়, এই পরীক্ষা দিলে তাদের যে বৌদ্ধিক বিকাশ অবশ্যই ঘটবে এবং তাদের একাডেমিক বিকাশ অবশ্যই ঘটবে। লিচুর বাম্পার ফলন পেতে চান? তাহলে আপনাকে সর্বপ্রথমে জানতে হবে লিচু গাছের সঠিক পরিচর্যা, কারণ সঠিক পরিচর্যা না হলে মিলবে না লিচুর বাম্পার ফলন। তাই চলুন আজকের এই বিশেষ প্রতিবেদনে জেনে নিই লিচু গাছের সঠিক পরিচর্যার নিয়মাবলী। মালদার আম জগৎ বিখ্যাত, একথা আমরা সকলেই জানি, কিন্তু মালদার লিচুরও নামডাক রয়েছে যথেষ্টই। মালদার কয়েকটি ব্লকে বিশাল এলাকা জুড়ে রয়েছে লিচু বাগান। সেই সমস্ত বাগানে ইতিমধ্যেই মুকুল ধরতে শুরু করেছে, আর কিছুদিন পরেই মুকুল পরিণত হবে ফলে। তাই এই সময় লিচু গাছের বিশেষ পরিচর্যা দরকার, তাহলেই মিলবে লিচুর বাম্পার ফলন। কিন্তু বাম্পার ফলন পেতে হলে লিচু চাষিদের এই সময় লিচু গাছের বিশেষ পরিচর্যা করতে হয়, কারণ সঠিক পরিচর্যা না হলে মিলবে না আশানুরূপ ফলন। তাই লিচু গাছের সঠিক পরিচর্যা জানা অত্যন্ত আবশ্যক। এই ব্যাপারে কথা হচ্ছিল মালদা জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েকের সঙ্গে। তিনিই জানালেন লিচু গাছের সঠিক পরিচর্যার নিয়মাবলী। চাষি বন্ধুগণ, আমাদের এই সময় যে পরিচর্যাটা করতে হবে, অর্থাৎ এই ফাল্গুন মাসে, সেটা দেখতে হবে যে গাছটার বয়স কীরকম। যদি দেখেন যে গাছের বয়স 1 থেকে 5 বছর, তাহলে জৈব সার যেটা আমরা দিই 5 থেকে 10 কেজি পার গাছ পিছু আমরা দেব। 50 গ্রাম ইউরিয়া দেব, 100 গ্রামের মতো সিঙ্গেল সুপার ফসফেট, আর 20 গ্রাম গাছ পিছু মিউরেট অফ পটাশ। কিন্তু যখনই গাছের বয়সটা 6 থেকে বা তার ঊর্ধ্বে হয়ে যাচ্ছে, তখন আমরা ওই 5 থেকে 10 কেজি যে জৈব সার দিচ্ছিলাম সেই পরিমাণটা 20 থেকে 30 কেজি হবে। আর ইউরিয়া 500 গ্রাম গাছ পিছু, 400 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং 350 গ্রাম পটাশ। এই পরিচর্যাটা যদি চাষি ভাইরা করেন, তাহলে কি হবে, গাছের স্বাস্থ্য ভালো হবে, মুকুল ভালোভাবে আসবে এবং ফল পরিপুষ্ট হবে।